আপনাদের শেখ শাহজাহানের কথা মনে আছে? যদিও ভুলে যাওয়ার কথা নয়, এই ব্যক্তির সাথে জড়িত দুই চালার কথাও নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শিবু আর উত্তম। না, তবে আজকে শেখ শাহজাহানের কথা বলছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি তার যেমন দুই সাগরেদ ছিল তেমনি দুই চালা আছে সন্দীপ ঘোষেরও। নইলে একা একা তিনি দুর্নীতির জালটা এতটা বিস্তার করতে পারতেন না। গত রবিবার অর্থাৎ 25শে অগস্ট ভোর সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছয় সিবিআই। দুর্নীতির শিকড় বের করে আনতে সাঁড়াশি তল্লাশি তদন্ত আধিকারিকদের। বেলেঘাটা থেকে টালা, ট্যাংরা থেকে এন্টালি বাদ যায়নি কোথাও। আর সেখানেই বেরিয়ে আসে সন্দীপ ঘোষের দুই হরিহর আত্মার নাম, একজন সুমন হাজরা আর একজন বিপ্লব সিং। সন্দীপ ঘোষের বাড়িতে যেদিন সিবিআই হানা দেয়, সেদিনই তাদের বাড়িতে হানা দেয় তদন্ত আধিকারিকরা। কিন্তু এই দুজনের আসল পরিচয়টাই বাকি। কোথায় থাকেন তারা, চলুন দেখে নিই। এই দুজনই পেশায় ব্যবসায়ী। সন্দীপ ঘোষের সমস্ত দুর্নীতির মিডলম্যান তারা। জানা যায় সুমন হাজরা প্রথম থেকে মেডিকেল পেশার সাথে যুক্ত। সন্দীপ ঘোষের সমস্ত দুর্নীতিতে প্রথম থেকেই মদত দিয়ে এসেছেন তিনি। হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা, মেডিকেল পেশায় যুক্ত থাকার ফলে আরজি করের সামগ্রী সরবরাহ করতেন। এই সুযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাথে গড়ে ওঠে তার পরিচয়। একসময় তিনি হয়ে ওঠেন সন্দীপের ডান হাত। সরকারি ওষুধ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল সামগ্রী রিসাইকেলিং করে তা বাজারে বিক্রি করাই ছিল সুমনের কাজ। এমনকি সরকারি হাসপাতালেও তা বিক্রি করা হতো। আর এখানে লাভের 50% যেত সন্দীপের পকেটে, আর বাকি 50% যেত সুমনের পকেটে। অন্যদিকে বিপ্লব ছিলেন আবার একজন আঁকার স্কুলের শিক্ষক। বছর কয়েক আগেও তিনি একটি আঁকার স্কুলে আঁকা শেখাতেন। বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন অফিসের কাজে ব্যানার, পোস্টার লিখতেন বিপ্লব। পরবর্তীকালে বাবার দৌলতে বিভিন্ন হাসপাতালে ব্যানার, পোস্টার লেখার কাজ পান। এইভাবে হাসপাতালে তার প্রবেশ। এরপর আলাপ হয় সুমনের সঙ্গে। ব্যাস, তারপর আর ঘুরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তিনিও আরজি কর হাসপাতালে সেই ব্যবসার ফাঁদ পেতে বসেন। সাথে হয়ে ওঠেন সন্দীপের প্রিয় পাত্র। সময় যত গড়াতে থাকে, দুজনে হয়ে ওঠেন হাওড়ার বেতাজ বাদশা। জানা যায় মেডিকেল সামগ্রী থেকে কমিশনের ভিত্তিতে কাজ পাইয়ে দেওয়া, সরকারি ওষুধ নিয়ে সেগুলোকে রিসাইক্লিং করে বাইরে বাজারে বিক্রি, সবই করত বিপ্লব আর সুমন। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা, এমনকি নানাভাবে টাকার লেনদেনও চলত এই দুজনের হাত ধরে। তবে সমস্তটাই করতেন সন্দীপের ছত্রছায়ায়। একসময় ঘরে ঘরে গিয়ে আঁকা শেখাতেন যে বিপ্লব, সেই তিনি নিজের জীবনেও বিপ্লব এনেছেন। বিলাসবহুল গাড়ি থেকে বাড়ি কিনা নেই, একই ধারে সুমন করেছেন বিরাট বড় এক দোকান। এই দোকানের পিছনেই হতো সমস্ত দুর্নীতির কাজ। দোকানের মাধ্যমে আজ তিনিও হয়ে উঠেছেন নবাব পুত্তর। কারি কারি টাকা, বড় বড় গাড়ি, বাড়ি সবই করেছে নিজের নামে। আর আজ তারা সিবিআই এর খপ্পরে। এবার দেখা যাক সন্দীপ ঘোষ, সুমন হাজরা এবং বিপ্লব সিং এর আর কত কুকীর্তি ফাঁস হয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টির আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।